সমাজের একটি অংশ নয়, বরং সবাইকে নিয়ে ভালো থাকার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকেলে বিএনপির আলোচনা সভায় যোগ দিয়ে তিনি জানান, আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। শফিকুল হকের প্রতিবেদন। যাদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা, তাদের অসামান্য অবদানকে স্মরণ করল বিএনপি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে দলটির আলোচনা সভায় অংশ নেন শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলের নেতারা। আমরা লড়াই করেছি, বন্দুক নিয়ে লড়াই করেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং কাদের বিরুদ্ধে লড়াই করেছি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কোন প্রেক্ষাপটে দেশের স্বাধীনতার ঘোষণা, তার বিস্তারিত তুলে ধরে সবাইকে সতর্ক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, যে অপশক্তি সেদিন পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা এখনো সক্রিয়। আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তা আজকে আবার নতুন চেহারায় নতুন ভাবে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে উঠে আসে কিভাবে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে খাটো করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রজন্মের প্রজন্ম ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা, তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস, তাকে কোনোভাবে খাটো করতে পারে। সীমাহীন আকাঙ্ক্ষা হলেও কাঙ্ক্ষিত স্বনির্ভর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। সমাজের একটি অংশ নয়, বরং সবাইকে নিয়ে ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। শফিকুল হক, ৭১, ঢাকা।